লোকটি বুঝতে পারল শূকরের পেটের ভেতরে নিশ্চয়ই খুব মূল্যবান কিছু আছে। সে $200 শূকরটি কিনে নেওয়ার সিদ্ধান্ত নিল। তার বন্ধু তাকে মনে করিয়ে দিল যে শূকরটি অসুস্থ, কিন্তু বিক্রেতা হঠাৎ করে লোকটির হাত থেকে টাকা ছিনিয়ে নিয়ে বলল এখন শূকরটি তারই হয়ে গেছে। চারপাশের সবাই লোকটিকে দেখে হাসাহাসি করতে লাগলো, ভাবল সে একেবারেই বোকা। লোকটি তখন একটি ছুরি তুলে নিয়ে শূকরের পেট কেটে ফেলল। সেখান থেকে সে একটি অদ্ভুত জিনিস বের করল। লোকজন সেটিকে শূকরের মল ভেবে আরো জোরে হাসতে লাগলো। ঠিক সেই মুহূর্তে এক ধনী নারী এগিয়ে এলেন। তিনি সেই জিনিসটি কিনতে $1,00,000 দিতে চাইলেন। এটা শুনে বিক্রেতা খুব খুশি হয়ে গেল এবং বলল তার বাড়িতে নাকি অনেক শূকরের মল আছে। ধনী নারী তাকে বোকা বলে উপহাস করলেন। এরপর তিনি লোকটির হাত থেকে জিনিসটি নিয়ে ভালো করে পরীক্ষা করলেন। লোকটি বলল এটি একটি অত্যন্ত বিরল ওষুধ, আর $1,00,000 এর জন্য যথেষ্ট নয়। ধনী নারী লোকটির জ্ঞান ও বুদ্ধির প্রশংসা করলেন। শেষ পর্যন্ত তিনি $5,00,000 জিনিসটি কিনে নিলেন। সবাই হতবাক হয়ে গেল। তারা বিশ্বাসই করতে পারছিল না যে যেটাকে শূকরের মল মনে করা হচ্ছিল সেটি এত মূল্যবান হতে পারে। লোকটির স্ত্রী তাকে দ্রুত বিক্রি করতে বলল, আর এভাবেই লোকটি জীবনের প্রথম বড় অঙ্কের টাকা উপার্জন করল। এই সময় বিক্রেতা বাড়ি থেকে অনেক শূকরের মল নিয়ে ফিরে এলো, কিন্তু তখন সেখানে আর কেউ ছিল না, সবাই চলে গেছে। লোকটি সেই টাকা নিয়ে ধনী নারীর সঙ্গে নিলামে গেল। সেখানে সে সঙ্গে সঙ্গেই লক্ষ্য করল একটি কাঠের বাক্স খুবই রহস্যময়, কিন্তু দেখতে সাধারণ হওয়ায় কেউই এতে আগ্রহ দেখাচ্ছিল না। লোকটি $20,000 দর হাঁকল। তার পাশে থাকা এক ধনী যুবক এতে হেসে উঠল। সে ভাবল এমন ভাঙাচোরা বাক্স শুধু বোকা লোকই কিনতে পারে। এমনকি একজন প্রাচীন বস্তু বিশেষজ্ঞ ধনী যুবকের সঙ্গে একমত হয়ে লোকটিকে বোকা বলে হাসল। উপস্থিত অতিথিরাও আর দর বাড়াতে আগ্রহ দেখালো না। শেষ পর্যন্ত লোকটি $20,000 বাক্সটি পেয়ে গেল। এতে ধনী যুবক আরও বেশি হাসাহাসি করতে লাগলো। কিন্তু হঠাৎ লোকটি একটি হাতুড়ি তুলে নিয়ে কাঠের বাক্সটি ভেঙে ফেলল। সঙ্গে সঙ্গে এক ঝলমলে আলো ছড়িয়ে পড়ল। সবাই চোখ খুলতে পারছিল না। অবিশ্বাস্যভাবে ভেতর থেকে বেরিয়ে এলো খাঁটি সোনার তৈরি একটি প্রাচীন ড্র্যাগনের মাথা, যার মূল্য কমপক্ষে $30 মিলিয়ন। এই দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। কেউই বিশ্বাসই করতে পারছিল না যাকে এতক্ষণ বোকা বলা হচ্ছিল সেই লোকটিই আসলে সবচেয়ে বুদ্ধিমান।